বিটরুট শুধু রক্ত বাড়ায় না, শরীরের ভেতরে কি করে? অনেকে বলেন বিটরুট খেলে রক্ত বাড়ে, কেউ বলেন প্রতিদিন জুস খেলেই সব ঠিক। কিন্তু প্রশ্ন হলো, বিটরুট কি সত্যি ম্যাজিক খাবার, নাকি আমরা শুধু অর্ধেক সত্যটা জানি? আজকের ভিডিওতে আমরা বিটরুটকে নিয়ে যাব গুজব থেকে বাস্তবের আলোয়। কিভাবে বিটরুট আমাদের শরীরে কাজ করে, কারা এটা থেকে উপকার পেতে পারেন, আর কার কার ক্ষেত্রে একটু সাবধানতা দরকার, সবকিছু একটু সহজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। বিটরুট আসলে কি? বিটরুট একটা সাধারণ সবজি মনে হলেও এর ভেতরে আছে কিছু বিশেষ উপাদান। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নাইট্রেট। এই নাইট্রেট শরীরে গিয়ে নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হয়। নাইট্রিক অক্সাইড রক্তনালীকে শিথিল করে, মানে রক্ত চলাচলটাকে ইজি বা সহজ করে। এই একটা কারণেই বিটরুট শরীরের অনেক জায়গায় একসাথে কাজ করতে পারে। হার্ট এবং ব্লাড প্রেশারে বিটরুটের ভূমিকা কি? যখন রক্তনালী শক্ত হয়ে যায় তখন ব্লাড প্রেশার বাড়ে। বিটরুটের নাইট্রিক অক্সাইড রক্তনালীকে রিল্যাক্স করে বা প্রসারিত করতে সাহায্য করে, ফলে রক্ত চলাচলে সহজ হয় এবং কিছু মানুষের ক্ষেত্রে ব্লাড প্রেশার সামান্য কমতেও এটা হেল্প করতে পারে। এ কারণে অনেক গবেষণা দেখা গেছে বিটরুট নিয়মিত খেলে হার্টের উপরে চাপ কিছুটা কমে। কিন্তু মনে রাখতে হবে, এটা ওষুধের বিকল্প না, এটা খাদ্য সহায়তা। বিটরুট আর রক্ত বাড়ানোর সত্যটা কি? এখন আসি সবচাইতে প্রচলিত কথায় যে বিটরুট খেলে রক্ত বাড়ে। বিটরুটে আছে আয়রন, কিন্তু খুব বেশি না। তাহলে উপকারটা কোথায়? বিটরুটে আছে ফোলেট, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো শরীরকে রক্ত তৈরি করতে সাহায্য করে। মানে বিটরুট একা রক্ত বাড়ায় না, কিন্তু রক্ত তৈরির একটা পরিবেশ বা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। এই জন্য আয়রন ঘাটতির ক্ষেত্রে বিটরুট কিছুটা সাহায্য করতে পারে, কিন্তু এটা একমাত্র সমাধান না। মস্তিষ্ক বা ব্রেইন এবং এনার্জিতে বিটরুটের কি প্রভাব? নাইট্রিক অক্সাইড শুধু হার্টে না, মস্তিষ্কেও কিন্তু রক্ত প্রবাহ বা ব্লাড ফ্লো বাড়ায়, ফলে মনোযোগ কিছুটা বাড়তে পারে এবং ক্লান্তি কম লাগতে পারে। এজন্যই অনেক অ্যাথলেট এক্সারসাইজের আগে বা ব্যায়ামের আগে বিটরুটের জুস খান। এটা শরীরকে অল্প বাড়তি স্ট্যামিনা দেয় বা এনার্জি দেয়। হজম এবং লিভারে বিটরুটের ভূমিকা কি? বিটরুটে আছে ভালো পরিমাণ ফাইবার বা আঁশ, এবং এই ফাইবার পেটকে পরিষ্কার রাখতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন কমায়। এছাড়া বিটরুটের অ্যান্টিঅক্সিডেন্ট লিভারের উপর জমে থাকা অক্সিডেটিভ স্ট্রেস কমাতেও কিন্তু সাহায্য করে। আর এ কারণেই লিভারকে ভালো রাখতে বিটরুটকে অনেক সময় উপকারী খাবার বলা হয়। ডায়াবেটিস রোগীরা কি বিটরুট খেতে পারেন? এখানে একটু সাবধানতা অবলম্বন করা দরকার, কেননা বিটরুটে প্রাকৃতিক চিনি আছে বা একটু সামান্য সুগার বা মিষ্টি আছে। তাই অতিরিক্ত পরিমাণে জুস আকারে খেলে এটা কিন্তু ব্লাড সুগার বাড়িয়ে দিতে পারে। তবে অল্প পরিমাণে সবজি হিসাবে সালাদ বা রান্না করে খেলে বেশিরভাগ ডায়াবেটিস রোগী এটা নিরাপদে খেতে পারেন। পরিমাণটাই হচ্ছে এখানে সবচেয়ে বড় ব্যাপার। কারা বিটরুট খাওয়ার ব্যাপারে একটু সাবধান হবেন? সব খাবার সবার জন্য কিন্তু একরকম না। যাদের কিডনিতে পাথর বা স্টোন হওয়ার একটা প্রবণতা বা টেন্ডেন্সি আছে, খুব বেশি অক্সালেট সেন্সিটিভ যারা, অথবা খুব লো যাদের ব্লাড প্রেশার থাকে, তাদের ক্ষেত্রে বিটরুট অতিরিক্ত খাওয়া ঠিক না। আরেকটা বিষয় হচ্ছে যে বিটরুট খেলে প্রায় দেখা যায় যে প্রস্রাব বা পায়খানার কালারটা একটু লালচে হয়ে যেতে পারে। অনেকেই এটা দেখে ভয় পেয়ে যান, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, এটা খুবই সাধারণ একটি বিষয়। কিভাবে বিটরুট খাওয়া সবচাইতে ভালো? সবচাইতে ভালো হচ্ছে একটু সেদ্ধ বা হালকা রান্না।
সালাদে কাঁচা অল্প পরিমাণে এবং জুস হলে অল্প, কিন্তু প্রতিদিন না। বিটরুটের সাথে আপনি শসা, গাজর, লেবু এগুলো কিন্তু মেশাতে পারেন, তাহলে কিন্তু শোষণটা ভালো হয়। বিটরুট কোনো ম্যাজিক না, কিন্তু অবহেলা করার মতো সবজিও না। ঠিক পরিমাণে ঠিকভাবে খেলে বিটরুট হতে পারে আপনার শরীরের একজন ভালো বন্ধু। কিন্তু মনে রাখবেন, একটা খাবার কখনোই পুরো শরীরের দায়িত্ব নিতে পারে না। কাজেই ব্যালেন্সই হচ্ছে আসল চাবিকাঠি। হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।